হাসপাতালে ভর্তি। আপনারা দেখেছেন ওদের এক বিধায়ক রয়েছে কাঞ্চন মল্লিক বলে, তার 3 নম্বর বিয়ের 1 নম্বর বাচ্চা হয়েছে কদিন আগে। দেখুন, একটা কথাটা আমি এই কারণে বলছি না, একটা শিশু জন্মেছে, তার বাবা কোন দলের এমএলএ কে কোন দলের এমপি সেটা বড় কথা নয়। একটা শিশু জন্মেছে, সে সুস্থ থাক, সে ভালো থাক, সে 100 বছর বাঁচুক, আমরা সবাই চাই। আমাদের বুক ভরা শুভেচ্ছা, ভালোবাসা, সবকিছু। কিন্তু আপনারা দেখেছেন ওদের এমএলএ বাচ্চা হয়েছে, 6 লাখ টাকা মেডিকেলের বিল আমার আপনার ট্যাক্সের টাকা থেকে বিধানসভায় জমা দিয়েছে। 6 লাখ টাকা দিতে হবে 3 নম্বর বিয়ের 1 নম্বর বাচ্চার জন্য নাকি পশ্চিমবঙ্গ সরকারকে, জনগণের টাকা থেকে। আর আমার আপনার হাতে ধরিয়ে দিয়েছে স্বাস্থ্যসাথীর কার্ড। বলুন তো এখানে যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন, কে আছেন বলুন তো যিনি আজকে মনে করেন গত 2-3 বছর ধরে স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে আপনাদের অভিজ্ঞতা হয়েছে? কোন প্রাইভেট নার্সিং হোম আছে কলকাতায় যদি এখান থেকে পেশেন্টকে নিয়ে যান, স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে এক কথায় ভর্তি করে নেবে? বলবে বেড নেই, ডাক্তার নেই, এই নেই সেই নেই বলে ঘুরিয়ে পাঠিয়ে দেবে। ওই পেশেন্টকে 8 ঘন্টা পরে নিয়ে গিয়ে বলবেন স্বাস্থ্যসাথী লাগবে না, এমনি ভর্তি করুন, তক্ষুনি ভর্তি নিয়ে নেবে। কেন? কোটি কোটি টাকা হাসপাতালগুলোতে স্বাস্থ্যসাথীর বিল বাকি রেখে দিয়ে সরকার থেকে ব্যবস্থা তুলে দিয়েছে ভর্তি করার। আর সরকারি হাসপাতাল, যারা দূর থেকে আমাদের কথা শুনছেন, আপনাদের জিজ্ঞেস করছি বলুন তো, আর যদি আপনাদের মধ্যে কাউকে এখান থেকে রেফার করে পাঠায়, আপনার পেশেন্টকে নিয়ে যেতে হয় পিজি হাসপাতালে, কি আরজি করে, কি এনআরএসে, কে আসে বলুন তো এখানে? হাত তুলে বলুন তো যে আমার ভরসা আছে। যে মুহূর্তে পেশেন্টকে পিজিতে নিয়ে যাব, আরজি করে নিয়ে যাব, তার অবস্থা দেখে তাকে ভর্তি করে নেওয়া হবে, কে আছেন? আজকে আমরা সাধারণ মানুষ, আমাদের অবস্থা এমন, যদি আজকে আমাকে বলা হয় আমার বাড়ির কাউকে নিয়ে গিয়ে সরকারি হাসপাতালে ভর্তি করতে হবে, ওই হাসপাতালে কে ভালো ডাক্তার আছে খোঁজ নেওয়ার আগে আমাদের খোঁজ নিতে হয় ওখানে কে আমাদের ভালো কন্ট্যাক্ট আছে, কে চেনা পরিচিত আছে, তাকে ধরে ধারে একটা বেড জোগাড় করে যদি কোনোভাবে ভর্তি করাতে পারি। আর সেই সরকারি হাসপাতালে অভিষেক ব্যানার্জির এই পোশাক কুত্তা কোথাকার কালীঘাটের কাকু, সে চুরি করেছে, সেই চোরকে বাঁচানোর জন্য সেই হাসপাতালে, পিজি হাসপাতালের মতো হাসপাতালে বাচ্চাদের আইসিইউর বেড আটকে তাকে ওখানে শুয়ে রাখা হয়েছে যাতে তাকে ধরে জেলে না নিয়ে যেতে পারে সিবিআই। ওদের অনুব্রত থেকে শুরু করে, মদন মিত্র থেকে শুরু করে যতগুলো চোর আছে তাদের জন্য সরকারি হাসপাতালগুলোকে 5 স্টার হোটেল বানিয়ে রেখে দিয়েছে। এই যে ডাক্তারদের আন্দোলন, এলাকায় এলাকায় তৃণমূল মানুষকে বোঝানোর চেষ্টা করলো ডাক্তাররা নাকি সরকারি ব্যবস্থাকে তুলে দিতে চায়, স্বাস্থ্য ব্যবস্থাকে। আমরা বিরোধীরা নাকি সরকারি স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে চক্রান্ত করছি। আমাদের দাবিটা কি? ধরুন আপনি কলকাতা থেকে দিল্লি যাবেন, আপনাকে ট্রেনের টিকিট কাটতে হবে। এখন আমরা কিভাবে টিকিট কাটি? আমরা ট্রেনে দেখি যে রাজধানী এক্সপ্রেসে কটা টিকিট আছে, টিকিট থাকলো কেটে নিলাম। যদি দেখি রাজধানীতে টিকিট নেই তাহলে দেখবো পূর্বা এক্সপ্রেসে কটা টিকিট আছে, সিট খালি থাকলে সেখানে কাটলাম। পূর্বায় না থাকলে দেখবো কালকা মেলে কটা টিকিট আছে, সেটাই কাটলাম। যদি কোথাও টিকিট না পাই তাহলে ওয়েটিং লিস্টে টিকিট কাটবো। যারটা ওয়েটিং এ আগে আছে তারটা আগে কনফার্ম হবে, যারটা পরে আছে তারটা পরে কনফার্ম হবে। এখানে কে কোন দলকে সমর্থন করে, কে হিন্দু, কে মুসলমান, কে পুরুষ, কে মহিলা, কিছু যায় আসে না। আমরা চাই যে নিয়মে ট্রেনের টিকিট বুক করা হয় সেই নিয়মে সরকারি হাসপাতালে পেশেন্ট ভর্তি করা হোক। সরকার থেকে পুরো দিয়ে দেওয়া হবে ওয়েবসাইটে কোন হাসপাতালে কটা সিট আছে। আজকে মোবাইলে যে কেউ দেখে নিতে পারে। কেউ যদি নিজের মোবাইলে দেখতে না পারে, পাড়ায় ক্যাফেতে গিয়ে দেখে নেবে যে কোন হাসপাতালে আমাকে, ধরুন পেশেন্টকে হার্টের জন্য ভর্তি করতে হবে পিজি হাসপাতালে, আমি ঘরে বসে দেখে নিতে পারবো পিজি হাসপাতালে হার্টের ডিপার্টমেন্টে কটা সিট খালি আছে। সিট খালি থাকলে ওখানে আমি নাম লিখিয়ে বুক করলাম, পেশেন্ট নিয়ে গেলাম, আমার বুকিং দেখালাম, পেশেন্ট ভর্তি হয়ে গেল। যদি দেখি পিজিতে সিট খালি নেই, দেখে নেবো আরজি করে খালি আছে, সেখানে নিয়ে যাব। যদি আরজি করে না থাকে দেখবো এনআরএসে খালি, সোমনাথে খালি, সেখানে নিয়ে যাব। আমাকে আমার পেশেন্ট নিয়ে এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল, ওখান থেকে সেই হাসপাতাল ঠক্কর খেতে হবে না, দালালকে পয়সা দিতে হবে না, কোন নেতা মন্ত্রী পঞ্চায়েত মেম্বারের চামচার পায়ে ধরতে হবে না। একেবারে স্বচ্ছ নিয়মে দেখে নেবে মানুষ কোন হাসপাতালে কটা বেড খালি আছে, কোথায় ভর্তি হওয়ার সুযোগ আছে। গরিব বড়লোক, হিন্দু মুসলমান, সিপিএম তৃণমূল কোনো বাদ বিচার হবে না, স্বচ্ছ নিয়মে হাসপাতালে ভর্তি হবে। বলুন যদি এই ব্যবস্থা চালু হয় তাহলে ভালো হবে না খারাপ হবে? খেটে খাওয়া মানুষের উপকার হবে নাকি উপকার হবে না?
কোন দলের নেতার চামচার সঙ্গে যার ওঠা বসা নেই সেই লোকটার ভালো হবে কি সেই লোকটার খারাপ হবে? আমরা চাই এই নিয়মে সরকারি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হোক। আমরা চাই সেন্ট্রাল রেফারেল সিস্টেম।